আমরা ন্যায় বিচার চাইছি এবং কিছু কিছু লোকের ধারণা হয়েছে যে বিচার পেয়ে গেছেন, তারপরেও তারা ন্যায় বিচারের জন্য বিভিন্ন রকম রাজনীতি করছেন এবং ভবিষ্যতে রাজনীতি পরিচয় নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন। সবার কাছে একটাই কথা বলবো, যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে আজকে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আজকে পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে। আজকে আমার উপর যে অন্যায় নেমে এসেছে এর ভবিষ্যতে আমরা ভগবানকে প্রতিদিন বলি যে 9 তারিখ 9 আগস্ট 2024 আমরা দেখেছিলাম, সেটা যেন কোনো মা বাবা না দেখতে হয়। কিন্তু কি দুর্ভাগ্য বিষয়, এই পশ্চিমবঙ্গের বুকে আমার মেয়ের হত্যাকাণ্ড ঘটার পরে মেয়েদের উপর অত্যাচার কমসে কম 100 ওভার হয়ে গেছে। তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানে যে দুর্বৃত্তায়ন, কসবা ল কলেজে তার একটা প্রমাণ সবার সামনে চলে এসেছে। আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই মামলা তদন্ত সিবিআইতে করছেন, যে সমস্ত অফিসাররা আছেন, এই 93টা সিএমএসএল রিপোর্টের মধ্যে কোথায় কি আছে, কি তথ্য লুকিয়ে আছে তারা সব জানেন, কিন্তু তারা চোখ বন্ধ করে আছেন, কিছু বলবেন না। ভয় লাগে, সত্যি কথা বলতে গেলে ভয় লাগে। রাত্রিবেলা গা ছমছমে একটা ব্যাপার লাগে, যেটা কখনো ভাবিও নি হাসপাতালের চত্বরে অনুভব করব, সেটা আজকাল মনে হওয়া শুরু হয়ে গেছে। অপ্রাপ্তির জায়গা প্রথমত অভয়ার ন্যায় বিচার, দ্বিতীয়ত যেগুলো আমাদের 10 দফা দাবি ছিল সেগুলোর মধ্যে প্রায় কিছুই আমরা পাইনি। জানি না কিভাবে আমরা সেগুলোকে পূরণ করব, জানি না। একটাই আমাদের হাতে, একটাই অস্ত্র, সেটা পথে নামা। আমরা আবার পথে নেমেছি, আশা করি আগামী দিনেও যখন যখন লাগবে আমরা নামবো পথের দাবি। ডিউটি করতে অবশ্যই এখনো ভয় লাগে। আমাদের অনশন ভঙ্গ হয়েছিল অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে, যে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, সেগুলোর অলমোস্ট কিছুই এখন নেই। ইনিশিয়ালি হয়তো কিছুটা ইমপ্লিমেন্ট হয়েছিল, পুলিশ তৎপরতা হয়তো বেড়েছিল, কিন্তু তারপরে এখন আবার জেকে সেই তো বছর ঘুরে গেছে, তারপরেও কিন্তু আমাদের পাওনা কিছুই হয়নি। আলটিমেটলি না পেয়েছি অভয়ার বিচার, যেখানে একটা বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল, সেটা নিয়ে কোনো অ্যাডিশনাল চার্জশিট কিছুই নেই। একটা মানুষকে মানে বলির পাঠা বানিয়ে দিয়ে পুরো জাস্টিসটাকে ওখানেই ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে।